আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলছিলাম ভিউ.js এর এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে, আমরা কিভাবে ভিউ.js টা এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি এবং সেটাকে রান করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা ডাটাগুলোকে বিভিন্নভাবে শো করাতে পারি বা ডাটাগুলোকে বাইন্ড করতে পারি। তো চলুন আমরা প্রথমত আমাদের কোড এডিটরে আসি। তো আমরা যে এই যে ডাটার ভিতরে রিটার্নের ভিতরে আমরা এখানে শুধু একটা গতবার মেসেজ শো করাইছিলাম, কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন অবজেক্টের ভিতর থেকে ডাটাগুলো কিভাবে আমরা ডিসপ্লে করতে হয় সেটাও জানি। তো ওই কনসেপ্টটাকে আমরা ফলো করব। যেমন ধরে নেন আমাদের এখানে স্কিলস নামে মনে করেন যে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। তো অবজেক্টটা আমি দিলাম, এরপরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর আমি এটার ভিতরে বিভিন্ন প্রপার্টিজ এবং ভ্যালু লিখব। যেমন আমি প্রপার্টিজ লিখলাম হচ্ছে নেম, নেম দিয়ে আমি দিলাম হচ্ছে পিএইচপি, এরপরে কোমা দিলাম, এরপরে আমি দিলাম হচ্ছে লারাভেল, ঠিক আছে। তো আমি এটা দিলাম, নাম দিলাম পিএসপি, তারপরে আমি এখানে দিলাম হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমি এখানে দিয়ে দেই, লিঙ্কটা আমি এখানে দিলাম। তো এভাবে যদি আমি এখন এই ইনফরমেশনগুলো যদি আমি শো করাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, h1 ট্যাগ দিলাম, আমি লিখলাম হচ্ছে WEEL ওয়েলকাম, ওয়েলকাম টু, এরপরে আমি ডাবল কার্লি দিলাম। কার্লি দেওয়ার পরে আপনি যদি এখন শুধু নাম দেন তাহলে কি এটা শো করবে? শুধু যদি নাম দিই তাহলে কিন্তু এটা শো করবে না। আমাদের শুধু ওয়েলকামটা শো করছে, কিন্তু এই যে নেম এটা শো করে নাই, বিকজ অফ এই নেমটা কার ভিতরে আছে, নামটা আছে হচ্ছে আমি এখানে আনোয়ার লিখি, আনোয়ার হোসাইন, এই স্কিলসের ভিতরে, ঠিক আছে। তো আমি যদি এখানে দিই হচ্ছে স্কিলস ডট নেম, দেন এখানে কিন্তু আমার আসবে হচ্ছে ওয়েলকাম টু আনোয়ার হোসাইন, ঠিক আছে। এরপরে আমাদের যদি মনে হয় যে আমরা আমাদের ওয়েবসাইটটাও লিঙ্ক শো করাবো, তাহলে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি। দেওয়ার পরে আমি লিখলাম এখানে যে ক্লিক আওয়ার ওয়েবসাইট, দেওয়ার পরে আমি এখানে একটা লিঙ্ক দিব। আমি সেই লিঙ্কটা দিব, ধরে নেন এই লিঙ্কটা আমি দিব। তাহলে এই লিঙ্কটা যদি আমি দিতে চাই, তাহলে আমি যদি এইভাবে দেই যে ডাবল কার্লি স্কিলস ডট ইউআরএল, এরকম যদি আমি দেই বা ওয়েবসাইট, তাহলে এটা কাজ করবে কি না? তাহলে এটা কাজ করবে না, ঠিক আছে। এখানে ক্লিক আওয়ার ওয়েবসাইট লেখা আছে, আপনি ক্লিক করেন এটা ওয়েবসাইটে যাবে না, বিকজ অফ সেটা অ্যাক্সেস করতে পারতেছে না। এই জন্য ভিউ.js যে জিনিসটা দেয় সেটা হচ্ছে বাইন্ড একটা অপশান দেয়, ভি বাইন্ডের একটা অপশান দেয়। এই ভি বাইন্ড যদি আপনি করেন তখন আপনাকে আর এই যে স্ট্রিং ইন্টারপোলেশন, এই যেটাকে বলা হয় এই ডাবল কার্লি ব্রাসেরকেও কি বলা হয় স্ট্রিং ইন্টারপোলেশন, এই জিনিসটা আপনাকে আর দিতে হবে না। তো আপনি যদি এখন রিলোড দেন, তারপর আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনি এটা চলে যাচ্ছেন W3 সলিউশনের এই পেজে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে পারেন, যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাও আপনি দিলে কি হবে, পরের ট্যাবে এটা ওপেন হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। এখন আপনার ভিউ.js যেটা হয়েছে সেটা আপনি ভিউ বাইন্ড যদি না লিখেন তাহলেও কাজ করবে, বাট আপনাকে এই কোলনটা দিতে হবে, এই কোলনটা আপনাকে দিতে হবে বাইন্ড করার জন্য। তো এক একটা জিনিস আপনি এক একভাবে শো করাতে পারেন। যেমন আপনি নর্মাল একটা ভ্যালু, সেটাকে আপনি কিন্তু ডাবল কার্লি ব্র্যাকেটসের ভিতর আপনি এটা শো করাতে পারতেছেন। একটা লিঙ্ক, সেটাকে কিন্তু আপনাকে ভি বাইন্ড মানে বাইন্ড করতে হবে, বাইন্ড করে আপনাকে এইভাবে দিতে হবে, তখন আপনাকে সেকেন্ড ব্র্যাকেট আপনি ইউজ করতে পারবেন না। আমরা যদি আরও একটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরে নেন এই স্কিলসের বাহিরে আমরা একটা লিখলাম হচ্ছে HTML কোড নামে একটা প্রপার্টিজ লিখলাম। সেটার ভিতরে আমি মনে করেন যে কোনো একটা HTML এর আমি ট্যাগ নিয়ে আসলাম, এই ট্যাগটা আমি এখানে লিখব, ঠিক আছে। এই ট্যাগটা আমি এখানে লিখলাম, আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি এখানে প্রিন্ট করার জন্য, এখানে আমি প্রিন্ট করাবো আর একটা এখানে আমি প্রিন্ট করাবো। তো আমি যদি এখানে ব্র্যাকেটের ডাবল কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি যে HTML কোডটা লিখি, তাহলে এটা কি হবে,
এটা কি হয়েছে, আমি যদি একটু আরেকটা ব্রেক ট্যাগ দেই তাহলে একটু আরেকটা সুন্দর দেখা যাবে। ব্রেক দিলাম, ঠিক আছে, এই HTML কোডটা এইরকমভাবে আসতেছে, বিকজ অফ এটা একটা স্ট্রিংয়ের মতো দেখাচ্ছে, এরকম করে আসবে। বাট যদি আপনি চান যে এটা নর্মালভাবে এরকম HTML এইরকম করে আসুক, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই জিনিসটা শো করানোর জন্য আপনাকে লিখতে হবে, ধরে নেন পি ট্যাগ দিলাম, পি ট্যাগের ভিতরে আপনাকে এখানে লিখতে হবে HTML। আপনি কি করবেন, শো করাবেন, HTML ট্যাগ শো করাবেন, ইকুয়াল আপনি এই HTML কোডটা আপনি এখানে দিতে পারেন। দ্যাট মিনস আপনি এক এক টাইপের ভ্যালু আপনাকে এক এক রকমভাবে শো করাতে হবে। আপনি যদি এখন রিলোড দেন তাহলে আপনি দেখবেন যে প্রপারলি কি সুন্দর করে এটা শো করতেছে। ইভেন আপনি যদি এটাকে কনসোল করেন, এটাকে যদি আপনি কনসোল করেন, দেখবেন যে এটা ওই যে H1 পি ট্যাগের ভিতরে H1 স্টাইল, টেক্সট অ্যালাইন, সেন্টার, ভিউজেস, বাংলা টিউটোরিয়াল যেভাবে আছে সেভাবেই কিন্তু শো করতেছে। তার মানে আপনি দেখেন এক একটা ভ্যালু, আপনি যখন নাম শো করাচ্ছেন তখন আপনি ডাবল কার্লি ব্র্যাকেটে শো করতেছেন, যখন লিঙ্ক শো করাচ্ছেন তখন আপনি href দিয়ে এটা শো করাচ্ছেন, যখন আপনি কোনো লিঙ্ক মানে কোনো HTML কোড শো করাবেন তখন HTML দিয়ে আপনি শো করাচ্ছেন। তো এক একটা এক এক রকমভাবে শো হবে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।